সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। প্লাস্টিক দূষণ আর নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বুধবার ২৫ জুন সকাল থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরু হয় এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল। অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহকারী বনসংরক্ষণ কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন সুশীলনের উপপরিচালক জি.এম. মনিরুজ্জামান, নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সহসভাপতি আব্দুল রব ওয়ারশি, সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পল্টু বাশার, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি সিদোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসসহ পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মোহাম্মদ মনিরুজ্জামান। প্লাস্টিক রঞ্জন গলে যাওয়া এবং আমাদের যেটা হচ্ছে যে আমরা এই যে প্লাস্টিক পেইন্ট বা এখন বিভিন্ন পেইন্টের মধ্যেও কিন্তু আমরা প্লাস্টিকের এই বিভিন্ন ভাবে এটা ব্যবহার হচ্ছে এবং এইটা আসলে আমরা এইভাবে সুদূর প্রসারী ভাবে কখনো চিন্তাও করি না। গাছপালাগুলো যেটা হয় যে এই স্তর ভেদ করে সে নিচে শিকড় পৌঁছাতে পারে না, তো গাছপালাগুলো খুব সর্বাগ্রসী হয়ে যায়, গ্রস্ত হয়ে যায়, আমাদের ফসল হানি হয়। এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। সবচেয়ে বেশি মাইক্রো প্লাস্টিক আমরা ইনহেল করতেছি, কারণ আছে যে যখনই গরম পানি বা গরম চা আমরা এই প্লাস্টিকের পাত্রগুলোতে ঢালছি তখন অসংখ্য মানে কয়েক কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে শত শত প্লাস্টিকের ছোট ছোট কণা এটা কিন্তু ওই চায়ের সঙ্গে মিশে যাচ্ছে এবং আমরা খেয়ে ফেলছি, সেটা আমাদের শরীর থেকে কিন্তু বেরোয় না, যার ফলে পরবর্তীতে টিউমার বা ক্যান্সার নানান রকমের অসুখ হতে পারে। এবং আমরা কিন্তু এই যে ওয়ান টাইম যে প্লেটগুলোতে বিভিন্ন অনুষ্ঠানে আমরা খুব আধুনিকতা ইয়েতে এটা আমরা ব্যবহার করি এবং একটু ঝামেলা এড়ানোর জন্য এই যে থালা বাসন ধোয়ার এই বিরক্তিকর অবস্থা এড়ানোর জন্য আমরা যেটা করি, এখান থেকেও কিন্তু আমরা মাইক্রো প্লাস্টিক ইনহেল করতেছি। যার জন্য আমি সবসময় একটা কথা বলি যে আমি কোনো বাড়িতে এরকম দাওয়াত খেতে যেয়ে আমি সেখান থেকে খাবারের সঙ্গে কিছু বিষও খেয়ে আসতেছি। তো এরকম একটা বিষয় আমাদের হচ্ছে। তো আমাদের শ্বাসকষ্টের সমস্যা যেটা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখবেন যে বর্জ্য পড়ানো হয় এবং আমরা অনেক সময় পড়াতে বাধ্য হই। এর ফলে যেটা হচ্ছে যে বাতাসে যে বিষাক্ত ধোঁয়া পিএম নির্গত হয় এবং অতি সম্প্রতি একটা ইয়েতে দেখা গেছে যে এই বিশেষ করে পলিথিন এটা পড়ানোর ফলে যেটা হচ্ছে যে হাইড্রোজেন সায়ানাইড নামক এক ধরনের গ্যাস, সেটাও বাতাসে মিশে যাচ্ছে। সেখানে হয়তো আমরা একেবারে মিনি মাইক্রো পরিমাণ আমরা ইনহেল করতেছি, যার জন্য আমরা তাৎক্ষণিক মারা যাচ্ছি না।